কিরে বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ বৌদি, বৌদি আবার কিনা? চোদনাগুলো তোরা ভুলে গেলি? কালকে শ্মশানে গিয়ে যার বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো? তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলতিস কেন? তোর কি বড় লেওড়া তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ ও বারা তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বালছের ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই বুধাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালছের লিডার হয়েছিস তুই। ভোসরাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ বাড়ার বেলা আমি সবসময় ঠিকই বলি। নে নে চল চল। না গো, আমার কোনো রকমের কোনো সাহায্যই লাগবে না। তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল সেইগুলো দিয়েই তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে। এইসব তুমি কি বলছো কি বৌদি? তোমার কোনো সাহায্যই লাগবে না? জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনা বলছো তোমার কোনো সাহায্য লাগবে না, তাই হয় নাকি? হ্যাঁ না না, আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। হ্যাঁ আমার আছি তো, তুমিও তো চিন্তা করছো কেন? হ্যাঁ ওরা তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক এই ফুটো আছে। কি বলছো ও মা? তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো লাগবে না, তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ, তখন কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, দেখবা আমরা একাই সব করে দেবো। আচ্ছা গো আচ্ছা ঠিক আছে। তাহলে ঠাকুমা আমরা এখন আসি। হ্যাঁ, আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো। আচ্ছা গো ঠিক আছে যাও। ইয়ে মানে বলছিলাম কি মোদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? এই কি গো? মায়া আমি কিছু জানি না, আমি যাবই, আমি যাবই। দেখ ফাটা, একদম জেদ করবি না কিন্তু বলে দিলাম। ওটা একটা শ্রাদ্ধ বাড়ি, শ্রাদ্ধ বাড়িতে কোনো বাচ্চারা যায় না। আমি যখন মানা করছি তখন তুই যাবি না। মায়া আমি কি এখন বাচ্চা আছি নাকি? আমি এখন বড় হয়ে গেছি। আমি যখন বলেছি যাবো তখন কিন্তু আমি যাবই। আমি কিন্তু যাবো বলেছি। দেখ এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে।